উধমপুরে সেনা জঙ্গি গুলির লড়াই, একেবারে সকাল থেকে সেনা জঙ্গির গুলির লড়াই চলছে। নিহত হয়েছেন একজন জওয়ান। উধমপুরে বসন্তগড়, সেখানে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে নিহত এক সেনা জওয়ান। পাল্টা জবাব দিচ্ছে নিরাপত্তা বাহিনীও। উধমপুরের ডুডু বসন্তগড়, সেখানে জঙ্গিদের উপস্থিতি টের পেয়ে হানা দেয় নিরাপত্তা বাহিনী। বসন্তগড়ের দুটি পাহাড়ে এই মুহূর্তে গুলির লড়াই চলছে। পহেলগাঁও হামলার পর গোটা জম্মু কাশ্মীর জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। ড্রোন উড়িয়েও চলছে নজরদারি। ব্রিগেডিয়ার দেবাশিস দাস আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। ব্রিগেডিয়ার দাস, কাশ্মীরবাসীরা তারা নিজেরা বলছেন এই কাশ্মীর তারা চান না। যে পর্যটকে ভরা কাশ্মীর ছিল, যে কাশ্মীরে অর্থনীতি গত কয়েক বছর ধরে অনেকটাই উন্নতি হয়েছে, সেই কাশ্মীর এই গত পরশুর পর থেকে একেবারে অচেনা হয়ে যাচ্ছে, একেবারে বদলে যাচ্ছে। ভারতের তরফ থেকে কূটনৈতিকভাবে এবং সামরিকভাবে ঠিক কি ধরনের পদক্ষেপ করা উচিত? কতটা সাঁড়াশি আক্রমণ এই মুহূর্তে চালানো উচিত? দেখুন, কাশ্মীরে যেটা আপনি বললেন, এদের হয়েছেটা কি, যে যেহেতু এই প্রায় 30 বছর কাশ্মীরের একটা ব্যবসা বাণিজ্য সব বন্ধ ছিল, তারপরে গত 3-4 বছরে এরা অনেক টাকা লাগিয়ে ফেলেছে। হয়তো ব্যাংক থেকে লোন নিয়েছে, ঘর বানিয়েছে টুরিস্টদের জন্য, গাড়ি কিনেছে, এবং সেই টাকাটা হয়তো আস্তে আস্তে রিকভারও করছিল। এখন সবকিছু তাদের জলে চলে যাবে যদি টুরিস্ট আসা বন্ধ হয়ে যায়। তো এটা তো একটা খুবই দুঃখের ব্যাপার। কিন্তু কি করা যাবে, ভারতবর্ষেরই বা উপায় কি আছে? এটা সহ্য করতে হবে তাদেরকে। পাকিস্তানের সঙ্গে একটা আতাত কিছু কাশ্মীরি মানুষের থাকেই, না হলে এগুলো ঘটতে পারে। সবাই না, বাট অনেক কিছু মানুষের থাকে। তারা, আমি নিজে দেখেছি, তারা মুখে বলে যে তারা কোনোদিন টেররিস্ট দেখেনি, কিন্তু পরে ধরা পড়েছে যে তারা মাসের পর মাস তাদেরকে রেখেছে, খাইয়েছে। টেররিস্টরাই বলেছে, দেখিয়েছে আমাদের। এবং আমাদের দেশের নিয়ম কানুন এমন যে তাদের এগেইনস্টে খুব বেশি কিছু করা যায়। এটা দুঃখের ব্যাপার। এবার আপনি যেটা বললেন যে সাঁড়াশি আক্রমণ, হ্যাঁ, একদম রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক, মিলিটারি অ্যাকশন, এই চারটেই ভারতের করা উচিত এবং ভারত করবে মনে হয়। এতদিন কেন করেনি সেটাই বুঝতে পারছি না, কারণ অনেকদিন হয়ে গেছে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করছিলাম, তারপরে পাকিস্তান আবার শুরু করে দিয়েছিল। চলো, এই ব্যাপারটাতে আশা করছি দেশের নাগরিকদের যে এরকম একটা আশা রয়েছে দেশের শাসন ব্যবস্থার উপরে, যে তারা এটাতে খালি কথা বলে টিভিতে সরে যাবে না। একটা কথা খুব শুনি আমরা, কড়ি নিন্দা আর ঠোস জবাব, বিশেষ কিছু রাজনৈতিক, সেইটা চাই না। আর নিন্দা চাই না, আর মুর্দাবাদ চাই না। এখন ভারতের অ্যাকশন করার টাইম। এবং ভারত এখন যে অবস্থায় আছে, পৃথিবীর কোনো দেশ ভারতকে বলবে না যে তোমরা কেন করছো, এবং বললেও ভারতের শোনার দরকার। এবং ভারতের পাশে সম্পূর্ণভাবে ইসরায়েল আছে, রাশিয়া আছে, আমেরিকা আছে, অনেক দেশ আছে যারা ভারতকে বার্তা পাঠিয়েছে যে আমরা আপনাদের সাথে আছি, একদম মানে পাশে দাঁড়িয়ে বার্তা। কিছু দেশ ফর্মালিটি করেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সত্যিকারে যারা চায় যে ভারতবর্ষে অ্যাকশন নিক, এবং সেইটার উপরে দাঁড়িয়ে আমার মনে হয় যে ভারতবর্ষের এত বড় যে এয়ারফোর্স, আমাদের যে এত মিসাইলস, আমাদের এত ক্ষমতা, সেগুলো ব্যবহার কবে হবে? এই টেকনোলজি, এই অর্থনৈতিক ক্ষমতা আমাদের, সেইটা এইরকম ভাবে আমরা একটা দেশের সরকারের আশায় আমরা ওখানে বেড়াতে গেছি, আমিও যাই, আপনারাও যান। এইবার বেড়াতে গিয়ে একটা ভয় থাকবে সবসময় যে আমাকে জামা কাপড় খুলে চেক করা হবে, আমি হিন্দু না মুসলমান, তারপরে মেরে দেওয়া হবে, কলমা পড়তে বলা হবে। এটা কি হচ্ছে? একেবারে ব্রিগেডিয়ার, যেভাবে ভয়াবহ জঙ্গি হানার ঘটনা ঘটেছে, তাতে যেরকম নিরীহ পর্যটকরা প্রাণ হারিয়েছেন ধর্মীয় পরিচয় দেখে, তাদের নির্বিচারে গুলি চালানো হয়েছে, অন্যদিকে আতঙ্ক কিন্তু ছড়িয়েছে কাশ্মীরে।